পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। যাই তাড়াতাড়ি মায়ের পুজোটা করে আসি, না হলে শরীর খারাপ, ঘুমিয়ে থাকো বলে আবার ঘুম পাড়িয়ে দেবে। যতক্ষণ ঘুমাবে তার মধ্যেই ফিরে আসবো। কোথায় পালাচ্ছ সাত সকালে? মানুষটা কি গো মা, ঘুমিয়েও ঘুমিয়েও দেখতে পাই নাকি? ঠিক ধরে ফেললো, এই তো দেখলাম গভীর ঘুমোচ্ছে। এরকম দোষী বউ থাকলে কেউ শান্তিতে ঘুমোতে পারে কি? ঘুমের মধ্যেও চোখ কান খোলা রাখতে হয়। মানে গৌরী, যেই একটু হাত পা নাড়তে পারছো অমনি দৌড়ানো শুরু করলে তো। এখন মন্দিরে কেন যাচ্ছ? তোমার এখন রেস্ট দরকার গৌরী, শুয়ে পড়ো। আর তোমাকে তো সাত সকালে কে উঠতে বলেছে বলো তো? এসো এদিকে। একদম আমাকে ছোবে না, তোমার বাসি কাপড় না। ছোবে না? দাঁড়াও না ডাক্তারবাবু, আমি কিন্তু না বলেছি। এসো এদিকে, এসো গৌরী। আমি সম্পূর্ণ সুস্থ, বুঝতে পেরেছো ডাক্তারবাবু? আমি যদি এখনো ঘুমিয়ে থাকি না তাহলে আরো অসুস্থ হয়ে পড়বো। তার থেকে বরং তুমি আমার কাজগুলো আমাকে করতে দাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। তোমার যা ইচ্ছে করো গৌরী, আমার আর কিচ্ছু বলার নেই। আমি গেলাম ফ্রেশ হয়ে এক্সারসাইজ করতে যাই। এই সকালবেলাগুলো মিস হচ্ছে বলে আজকে আমার এই অবস্থা। সরো। আর হ্যাঁ গৌরী, বলছি যে আজকে বাড়ির চেম্বারটার দিকে একটু খেয়াল রেখো। আজকে হসপিটাল দুটো মেজর অপারেশন আছে, আমার ফিরতে টাইম লাগবে। গৌরীমা। দাদু, দাদু তুমি এত সকালে? শরীর টরীর ঠিক আছে তো? কিছু হয়নি তো? কেন, আমার নাথ বউয়ের কাছে আমি আসবো সবসময় কি কারণ লাগে? হ্যাঁ এ বাবা, ছি ছি, তা কেন দাদু? তুমি তো আসতেই পারো, বলো না। গৌরীমা, কাল শনিবার মায়ের পুজো, মায়ের জন্য এই গয়নাটা গড়িয়েছি। আগে তোমাদের ঠাম্মি তিনি নিজে হাতে গয়না দিয়ে মাকে সাজিয়ে দিতেন। আজ তো সে আর, যাই হোক, তুমি এখন বাড়ির গিন্নি, কাজেই এই দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। শোনো, এটা যত্ন করে রাখো, কাল পুজোর আগে তুমি নিজে হাতে মাকে সাজিয়ে দেবে। এত বড় দায়িত্বটা আমাকে দিচ্ছ? ঠাম্মির কাজ করব আমি? এটা কিন্তু সাবধানে রেখো। আসি। কালকের একটা মেয়ে আঁচলে চাবি বেঁধে বাড়ির গিন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমার এমন পোড়া কপাল, আমি শৈলবার দাসীগিরি করে মরছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।